ডাক্তার প্রতীক যোশী, তার স্ত্রী, তার ৩ সন্তান কেউ বেঁচে নেই। গতকাল প্লেন দুর্ঘটনায় তাদের দেহ পুড়ে ছাই হয়ে গেছে। পুরো পরিবারের দেহ পুড়ে ছাই হয়ে তাদের অস্থি রয়ে গেছে। সেই দৃশ্য আমি দেখাতে পারবো না, যে কি মর্মান্তিক একটি ঘটনা যা আপনার হৃদয় ভেঙে দেবে। ডাক্তার প্রতীক যোশীজি তিনি ৬ বছর ধরে লন্ডনে থাকতেন এবং তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করতেন। তার পরিবার সন্তান ভারতে থাকতেন। তার স্বপ্ন ছিল তার স্ত্রী, তার ৩টে সন্তানকে নিয়ে লন্ডনে একটি সুন্দর জীবন গড়ে তুলবে। সপরিবারে একসাথে হাসি খুশি মিলেমিশে থাকবেন। বহু বছরের অনেক কষ্ট তার সন্তান স্ত্রীদের ছেড়ে থাকা এবং কাগজপত্রের সমস্যার জন্য এটা হয়ে উঠছিল না। গত ২ দিন আগে সমস্ত সমাধান হয়ে গেছিল। তার স্ত্রী ডাক্তার কমি ভারতে যে চাকরি করত সেটাও তিনি ছেড়ে দেন। সমস্ত ব্যাগপত্র গুছিয়ে সপরিবারে অনেক আনন্দ ছিল, মুখে হাসি ছিল, যে একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিল লন্ডনের বুকে। গতকালে যে ফ্লাইট ছিল সেই সকালবেলায় তিনি সমস্ত তার পরিবার আত্মীয়জনকে বিদায় জানান হাসি মুখে, যে তোমরা ভালো থেকো, আমরা নতুন জীবন শুরু করতে চলেছি। কিন্তু তার আর স্বপ্ন পূরণ হলো না বন্ধুরা। সে যখন ফ্লাইটে ওঠে সপরিবারে, তারপরেই মাঝ আকাশে সেই প্লেনটি ক্র্যাশ করে। সঙ্গে সঙ্গে সেই হাসি মুখ ৩টি সন্তান, তার স্ত্রী, তিনিও মারা যান, সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যান। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, সমস্ত স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, স্বপ্ন ভেঙে গেল। এই হলো আমাদের জীবন। আমরা কি নিয়ে অহংকার করছি? গাড়ি, বাড়ি, জমি, টাকা। তারা তো কোনো অহংকারও করেনি। সেই নিষ্পাপ শিশুগুলো তো কোনো দোষ করেনি। তা সত্ত্বেও দেখুন কিভাবে তাদের প্রাণ ত্যাগ করতে হলো। শুধু এইটুখানি বলবো যে জীবন ভঙ্গুর, কার কপালে কখন কি লেখা আছে আমরা কেউ জানি না। এসব টাকা পয়সা, জমি, গাড়ি কিছুই না, সবকিছু পড়ে থাকবে নিজের জীবনটা চলে গেলে। শুধু ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান, তুমি সেই নিষ্পাপ সন্তানগুলিকে, তাকে এবং তার স্ত্রীকে তোমার চরণে ঠাঁই দিও। তাদের পরবর্তী জন্ম যেন সুখ এবং শান্তির হয় ভগবান।